গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানিমাইড ক্লাসেস। আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, ভিডিও টপিক, সেটা হচ্ছে মাধ্যমিক লাইসেন্স 2026। 2026 তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তো তাদের জন্য একটা বিরাট বড় সুখবর বলতে পারো। মানে সাজেশন ভিডিও তো চলছেই আমাদের এখন। তো তার মধ্যে আজকে সাজেশনের উপর সাজেশন, ঠিক আছে? মানে কি বলবো, 5 মাস এখান থেকে তোমরা কনফার্ম ধরে রাখতে পারো যে মানে আসছেই, ঠিক আছে? তো দেখো, আমি ভিডিওটা বেশি বড় হবে না, তো মেন একদম আলোচনাতে চলে যাই। দেখো, তোমরা যদি লক্ষ্য করেছো, যারা কোশ্চেন উল্টে পাল্টে দেখেছো বিগত বছরে, তারা দেখে থাকবে যে 2025-এ চোখ থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? চোখ থেকে দিয়েছে, আর একটা দিয়েছিল অথবা দিয়ে মাইটোসিসের অ্যানাফেক্ট। তাই আমি বলে রাখি, যারা তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো বা যারা কোশ্চেন পেপার সম্পর্কে একদম সম্পূর্ণ জানো, তো তারা জানো যে লাস্টের দিকে বড় কোশ্চেন থাকে, 6টা করতে হয় 5 মার্কসের। তো 30 মার্কস হচ্ছে পুরো একদম। তো 30 মার্কসের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, চিত্র থেকে মূলত। তো দুটো দিয়ে দেয়, যে কোনো একটা করতে হয়। তো তার মধ্যেই কি কোন কোন কোশ্চেন গুলো এসছে দেখ। আমি এক্ষুনি বললাম যে 2025-এর চোখ থেকে আর মাইটোসিসের অ্যানাফেক্ট, ফার্স্ট চ্যাপ্টার থেকে এটা আর সেকেন্ড চ্যাপ্টার থেকে এটা, অথবা দিয়ে দিয়েছিল, যে কোনো একটা করতে হতো। তারপরে তোমরা দেখো 2024-এ স্নায়ুকোষ বা নিউরন, এটা সবাই তোমরা প্র্যাকটিস করেইছো। তাও দেখো যে স্নায়ুকোষ আর হচ্ছে এদিকে ইউক্যারিওটিক ক্রোমোজোম, এই দুটো থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছ, ঠিক আছে? তারপরে মজার ব্যাপারটা দেখবে এবার, 2025-এ যে কোশ্চেন দিয়েছিল পুরোপুরি রিপিট করেছিল 2023-এ। মানে 2023-এর কোশ্চেনই 2025-এ দিয়ে দিয়েছিল, চোখ থেকে আর অ্যানাটোমি ধরো সেম কোশ্চেন। মানে আবার এবার কি বলবো বলো। তারপরে দেখো 2022-এ স্নায়ুকোষ আবার ইউক্যারিওটিক ক্রোমোজোম, মানে স্নায়ুকোষ চোখ, স্নায়ুকোষ চোখ, এটাই বারবার অল্টারনেট করে করে দেয়। আর এদিকে দশা, না হলে এদিকে ইউক্যারিওটিক ক্রোমোজোম। মানে এই কোশ্চেন গুলোই মূলত ঘোরাফেরা করে। তারপর দেখো 2020-তে চোখ, মাইটোসিস, মেটাফেজ, দশা, মানে জাস্ট অ্যানাফেজটা না দিয়ে তখন মেটাফেজ দিয়েছিল। তাহলে এইগুলো কোশ্চেনই কিন্তু পরপর প্রতি বছর চলে আসবে। তো এখান থেকে তোমরা কি বুঝছো যে এই কোশ্চেনের মধ্যে কিছু থাকবে? তো আমার যদি আমাকে যদি বলো যে আমি যদি একজন শিক্ষার্থী হতাম, নিজে থেকে যদি আমি সাহিত্য নিজেই করতাম, তো আমি কি করতাম? যে 2026-এর ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি স্নায়ু কোষটা করতাম, কারণ অলরেডি 2025-এ চোখ থেকে কোশ্চেন চলে এসেছে। আমি ওটা তো আর করবো না, কারণ ওটা ইম্পর্টেন্ট হচ্ছে না। আর যদি আমি একদম রিস্ক না নিতে চাই যে আর একটা কিছু কোশ্চেন দেখে যেতে পারি ইম্পর্টেন্টের মধ্যে, তো সেক্ষেত্রে আমি সরল প্রতিবর্ত চাপটা দেখবো, কারণ এটাও কিন্তু আজকে দিয়ে দেয়, ঠিক আছে? তার লেভেলিং গুলো দেখে যাবে ভালো করে। আর সেকেন্ড চ্যাপ্টার থেকে যদি আমাকে করতে বলা হয়, তাহলে আমি কোনটা করবো? মাইটোসিসের মেটাফেজ দশা, কারণ অলরেডি অ্যানাফেজ দশা 2025-এ চলে এসছে, তো এটা আর আসবে না। তাহলে মেটাফেজ দশা গেল। আর দেখো, আরো তুমি নিশ্চিন্তে থাকতে গেলে তোমাকে আরো দুটো কোশ্চেন দেখে যেতে পারো তুমি। সেটা হচ্ছে কি ইউক্যারিওটিক ক্রোমোজোমটা, কারণ যেহেতু ইউক্যারিওটিক ক্রোমোজোম 2025-এ রিপিট করেনি, তো আসার চান্স কিন্তু এটা প্রবল। তারপরে দেখো তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের শেষের দিকে ফার্নের জনুক্রম নিয়ে একটা ছবি আছে, ঠিক আছে? ওইটা নিয়ে একটু, ছবিটাও যেহেতু ওটা কি তোমরা আলোচনা করতে দেবে, ছবি যদি না আঁকো এমনিতেও 5 মার্কস পাবে না পুরোপুরি। তো ফার্নের জনুক্রমটাও কিন্তু তোমরা দেখে যেতে পারো। তাহলে আমি বলবো, লাস্ট একদম যদি বলতে হয়, যে তোমরা স্নায়ুকোষ মানে নিউরন যে ছবিটা আছে সেটা দেখে যাবে। আর হচ্ছে যারা রিস্ক একদম নিতে চাও না, তাদের জন্য সরল প্রতিবর্ত চাপ। আর সেকেন্ড চ্যাপ্টার থেকে মাইটোসিসের মেটাফেজ দশা, ক্রোমোজোমের গঠনটা, স্ট্রাকচার যেটা আছে, একদম লেভেলিং সবগুলো কিন্তু ভালো মতো দেখবে। আর যারা একদম মানে চাইছো যে একটা এক্সট্রা কিছু দেখে যেতে চাই, তো ফানের জনুক্রম দেখে যেতে পারো। বা এই যদি তোমরা এইগুলোই করো, আমি বলছি যে এর বাইরে আর কোনো কোশ্চেন করতেই পারবে না, ঠিক আছে? কারণ বছর থেকে এরকমই কোশ্চেন হয় প্রতি বছর। তো এই ছিল আলোচনা, ঠিক আছে? তো তোমরা একদম নিশ্চিন্তে এই ছবিগুলো একদম প্র্যাকটিস করো। আশা করি তোমাদের আগামী পরীক্ষা খুব ভালো হবে। তো ছোট্ট ভিডিও ছিল আজকে, বেশি কিছু আলোচনার ছিল না। পরেও পরবর্তীকালে আমি পুরো 5 মার্কসের যে সাজেশনের ভিডিও, সেটা নিয়ে আসবো তোমাদের সামনে। তো সেখানে আরো অনেক কিছু জানতে পারবে। তো চলো, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। তো থ্যাংক ইউ সবাইকে। আর যারা ভিডিও দেখছো, যাদের ভালো লাগছে ভিডিও, তারা একটা করে লাইক করে দিও। সাথে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, তো সেক্ষেত্রে তোমরা কমেন্টে সেগুলো তোমরা জানাও, ঠিক আছে? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।